আজকে আমি বানাবো মঙ্গলবারের কিছু স্পেশাল মেনু। আজকে আমি বানাবো মাসালা ভেজ পোলাও, সঙ্গে কুমড়োর ছক্কা আর ভেজ ডাল। আমি এর আগে ফ্রাইড রাইস, পোলাও বানিয়েছি, কিন্তু মাসালা ভেজ পোলাও কোনো দিন বানাইনি। আজকে প্রথম বানাচ্ছি। আমাদের বাড়িতে মঙ্গলবারে নিরামিষ খাওয়া হয়, আর নিরামিষের দিনে কিন্তু এই ধরনের রান্না হলে কিন্তু খেতে খুব একটা অসুবিধা হয় না। আপনাদের বাড়িতেও যেদিন যেদিন নিরামিষ খাওয়া হয়, আপনারাও কিন্তু সেদিন সেদিন এই ধরনের হঠাৎ রান্না করতেই পারেন। তো চলুন দেখিয়ে দিই কীভাবে করলাম এই রান্নাগুলো। আমি সবার প্রথমে ইন্ডাকশানে গরম জল বসিয়েছিলাম পোলাওয়ের চালটা সেদ্ধ করব বলে। আমি এখানে যতটা চাল নিয়েছি সেই পরিমাণে জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে পরিমাণে যে হলুদ, তেজপাতা, গরম মশলা দিয়ে দিয়েছি। এবার চালটাকে আমি হালকা হাতে বেশ পরিষ্কারভাবে ভালোভাবে ধুয়ে নেব। এরপর জলটা যখন ফুটে আসবে ওর মধ্যে আমরা ধোয়া চালটাকে দিয়ে দেব। এরপর পোলাওয়ে দেওয়ার জন্য আমি এখানে গাজর, আলু, মটরশুঁটি আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আমি সব সবজিগুলোকে প্রায় একই রকম সাইজেরই কেটে নিয়েছি। তারপর আমি এখানে পোলাওয়ের মশলার জন্য নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কেটে রাখা আদার টুকরো, তারপর কেটে রাখা টমেটোর টুকরো ও ধনে গুঁড়ো দিয়ে দেব। এবার এই মশলাটাকে আমি পেস্ট করে নেব। তারপর এদিকে আমি পোলাওয়ে দেওয়ার জন্য কিছু পরিমাণ পনির নিয়েছি, এবং সেই পনিরটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আর এদিকে পোলাওয়ের চালটাও সেদ্ধ হয়ে গেছিলো, আর এই চালটাকে আমি ভালোভাবে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এরপর আমি কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দেব। আপনাদের কাছে বাটার না থাকলে আপনারা বাটারটা নাও ব্যবহার করতে পারেন। এরপর এই বাটারের মধ্যে আমি কিছু গরম মশলা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে ক্যাপসিকাম ছাড়া বাকি সব সবজি দিয়ে দেব, কারণ ক্যাপসিকামটা আগে দিয়ে দিলে ক্যাপসিকামটা খুব তাড়াতাড়ি গলে যায়। এরপর আমি এই সবজিটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। এরপর এই সবজির মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে সবজিটা একটু ভালোভাবে নরম হয়ে আসে। সবজিটা আমাদের বেশ নরম হয়ে এসেছে। এবার ওর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামটাকে দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি কেটে রাখা টমেটোর টুকরো দিয়ে দেব। আমি একটা গোটা টমেটো নিয়েছিলাম, তার মধ্যে অর্ধেকটা পেস্টে ব্যবহার করেছি আর অর্ধেকটা সবজিতে। তারপর এই সবজির মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দেব। তারপর এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেব। এরপর মশলার সাথে সবজিটাকে ভালোভাবে কষানোর জন্য আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে মশলাটাকে নেড়েচেড়ে ওর মধ্যে আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দেব। তারপরে এর মধ্যে আমি সেদ্ধ করা চালটাকে দিয়ে দেব। এই পোলাওটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আপনাদের বাড়িতে যেদিন যেদিন আপনারা নিরামিষ খেয়ে থাকেন, আপনারা মাঝে মধ্যে সেই দিনগুলোতে এই ধরনের পোলাও করতে পারেন। কারণ একঘেয়েমি ভাত খেতে কারোরই ভালো লাগে না। মাঝে মধ্যে নিরামিষের দিনগুলোতে এই ধরনের পোলাও হলে বেশ জমে যায়। তাছাড়া এই রান্নাটা কিন্তু যারা শুদ্ধ শাকাহারী তারাও খেতে পারেন। এইদিকে পোলাওটা প্রায় হয়ে এসেছে। এবার পোলাওয়ের মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি ও সামান্য পরিমাণ লবণ এবং তার উপর দিয়ে কাজু ও কিশমিশ ছড়িয়ে আর 1 চামচ ঘি দিয়ে দেব। তারপর আরও 2-3 মিনিট এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল মাসালা ভেজ পোলাও। আজকের ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে, তাই বাকি রান্নাগুলো আমি অন্যদিন পোস্ট করব। আজকে শুধু পোলাওয়ের ভিডিওটাই দিলাম। যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো আপনাদের নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন। আর আমাদের পেজটাকে ফলো না করে থাকলে এক্ষুনি ফলো করে নিন। আবারও ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।